এই বর্ষার দিনে তালের বড়া আমরা কম বেশি সকলেই পছন্দ করে থাকি, কিন্তু তেল দিয়ে ভাজার কারণে অনেকে পছন্দ করি না। কারণ শারীরিক নানা রকম সমস্যা তৈরি হয়, গ্যাসের সমস্যা হয়। কিন্তু এই বড়া যদি একদম তেল দিয়ে ভাজার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়, তাহলে সকলেই পছন্দ করবে, শারীরিক কোনো সমস্যা হবে না। তাই আজকে নিয়ে এসেছি একদম তেল দিয়ে ভাজা ঝামেলা ছাড়া তালের বড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে এই তালের বড়া তৈরি করতে হয়। একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম একটি বাটির পরিমাণে 1 বাটি তালের পিউরি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এবারে দিয়ে দেব হাফ কাপ নারকেল কোড়া আর পরিমাণ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। এর মধ্যে যে তালের পিউরিটা দিয়েছি, এই পিউরিটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এই পিউরিটা জাল করে নিলে পরে একটু ভালো হয়, তাহলে টেস্ট আরও ভালো আসে। আর বন্ধুরা, আপনারা যখন এই রেসিপিটি তৈরি করবেন তখন একটি বাটি বা কাপের পরিমাপ করে নেবেন। পরিমাপ যদি সঠিক থাকে একদম পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এবার আমার ভালোভাবেই মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর তার থেকেও কম বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে মাখিয়ে নেব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইদিকে দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নেওয়ার পরে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। 5 মিনিট পরে আবার ভালো করে একটু মাখিয়ে নেব। আর দেখুন ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে আর ফেপে উঠেছে। এদিকে গামলায় করে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন জল থেকে স্টিম উঠছে। এবার একটি ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম, আর এই থালাতে সাদা তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন আপনারা। আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার সাদা তেল ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে বড়ার শেপে এরকম গোল গোল করে এই থালার উপরে দেব। বড়াগুলো দেওয়ার সময় এরকম ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ স্টিমটা হলে পরে এটা আরও ফুলে উঠবে আর গায়ে গায়ে লেগে গেলে ভেঙে যেতে পারে। আর এরকম ফাঁকা করে দিলে বড়াটা ভালো হবে। আর বন্ধুরা, বাড়িতে অবশ্যই এই তেলে ভাজার ঝামেলা ছাড়া তালের বড়া বাড়িতে তৈরি করুন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এইবারে সমস্ত বড়াগুলো দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে এরকমভাবে আটকে দিলাম। আর দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট পরেই কতটা ফুলে উঠেছে। একটু কাছের থেকে দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব, তারপরে বের করে নেব। দেখুন ঢাকনাটা খুলছি, দেখুন স্টিম কিভাবে বেরোচ্ছে আর কতটা ফুলে গেছে। আর এইভাবে একটু কাঠি দিয়েও চেক করে নিলাম, কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে। আর এইভাবে আস্তে আস্তে সমস্ত বড়াগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো সুন্দরভাবে উঠে আসছে। সমস্ত বড়াগুলো আমি এইভাবেই রেডি করে নেব। যারা তেলে ভাজা বড়া পছন্দ করেন তাদের এই বড়াগুলোই আপনারা তেলে ভেজে দিতে পারেন। 2 রকম প্রসেসই হয়ে যাবে, তেল ছাড়া বড়া আর তেলে ভাজা বড়া। এই একই বড়া দিয়েই 2 রকম রেসিপি তৈরি হয়ে যাবে। আর সেটা আর দেখালাম না, পরে আমি কয়েকটা ভেজে দেখেছিলাম, অসাধারণ টেস্টফুল হয়। আর দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে, কতটা সুন্দর হয়েছে বড়াগুলো, আর খেতে অসাধারণ টেস্টফুল। বাড়িতে তৈরি করে না খেলে জানতেই পারবেন না যে তেলে না ভেজেও বড়া এতটা টেস্টফুল হয়। জন্মাষ্টমীতে তো অনেকেই তালের অনেক রেসিপি তৈরি করে থাকেন। সকলকেই অনুরোধ করব, তালের এই বড়া তেলে ভাজা ঝামেলা ছাড়া এই বড়াটি অবশ্যই তৈরি করুন। যারা তেলে ভাজা বড়া পছন্দ করেন না তারা অবশ্যই এই তালের বড়াটি পছন্দ করবে। আর সকলেরই পছন্দের
এতটাই সুস্বাদু, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।